হ্যালো এভরিওয়ান, চলে এসেছি আবারও আজকে একটা নতুন ভিডিওর সাথে। তোমরা কেমন আছো বন্ধুরা? আশা করি সবাই খুব ভালো আছো। তোমাদের ভালোবাসায় আমিও অনেক ভালো আছি। মামার বাড়িতে এসেছি আগের দিন, তোমরা তো সবাই দেখেছো। আর সকালবেলা গ্রামের পরিবেশটা বেশ ভালো লাগছিল, অনেক গাছপালা। তাই আজকের ব্লগটা এখান থেকেই শুরু করে দিলাম। তোমরা ব্লগটা দেখতে দেখো, আশা করি অনেক ভালো লাগবে। আর সকালবেলায় ঘুম থেকে উঠে পড়েছি, দেখো আমার হাতে কি অবস্থা। তোমরা আগের দিনে অনেকেই জানতে চেয়েছিলে যে আমার হাতে কি হয়েছে। আর আমার অনেক দিদিভাইরা এই জিনিসটা লক্ষ্য করেছে এত সুন্দর একটা কোয়েশ্চেন করেছে, আমার খুব ভালো লেগেছে। আমারও মনে হয় এখন করে যে আমার খোঁজ নেওয়ার জন্য তোমরাও আছো। আগের দিন আমি না রুটি করছিলাম, তো সেই কড়াইতে গরম কড়াটা রাখতে গিয়ে আমার হাতে না ছাকা খেয়েছি, আর সেই জন্যই ফোসকাটা পড়ে গিয়েছে। তো এখন সেই ফোসকাটা পড়ে আর অনেকটাই ফুলে উঠেছে, আর দেখেই অনেকটা ভয় লাগছে। তো থাক, এরকম কতদিন পরে সেরে যায় সেটাই দেখার। এখন ঘুগনি আর মুড়ির টিফিনটা সেরে নিয়ে চলে এসেছি পার্লারে, কারণ মামার বাড়িতে আসলে আমি এই পার্লারটাতে আসি। কারণ এই দিদিটা খুব ভালো হাতের কাজ, দেখো কত সুন্দর করে সাজিয়েছে। আর অনেক একটা খুব ভালো একটা বড় জায়গা থেকে পার্লারের কাজ শিখেছে, সেই জন্য খুব ভালো করে কিন্তু কাজগুলো করে। তো আমার ভীষণ ভালো লাগে। আমার কিন্তু আইব্রো করা হয়ে গিয়েছে, এখন ফেসিয়াল করব, সেই জন্যই আমি বসে আছি। আর দেখো ফেসিয়াল হয়ে গিয়েছে, এখন ফেস প্যাকও লাগিয়ে দিয়েছে। আর দিদিটা পাশে আর একজনকে আইব্রো করে দিয়েছে। তো ফেসিয়াল করার পর বাড়িতে চলে এসেছি, এসে দেখছি মা রান্না বসিয়ে দিয়েছে। এদিকে হচ্ছে মাছের মাথা ডাল, কাতলা মাছের ঝোল, আমুদে মাছের চচ্চড়ি, বাটা মাছ ভাজা, আর এদিকে কড়াইতে হচ্ছে শুক্তো, আর ওদিকে মা চাটনিটা করে নিয়েছে। চাটনিটা কিন্তু খেতে খুব ভালো হয়েছিল। আর মা রান্না করছিল, দিদা হেল্প করে দিচ্ছিল, আমি একটু দেখছিলাম আর গল্প করছিলাম। দেখো এটা হচ্ছে দিদাদের বাড়ির রাস্তা, তারপরে দিদার জায়ের বাড়ি আর একটা দিদাদের বাড়ি, তারপরে দিদাদের বাড়ি এইটা। তো দিদাদের বাড়ির সামনেটা তোমাদেরকে দেখিয়ে দিই। দেখো সামনে রয়েছে ব্যালকনি, এই যে উপরে। আর চলো দিদাদের বাড়ির সামনে দিয়ে আস্তে আস্তে ঢুকি। আগে পিছনের সাইডটা একটু দেখাই। পিছনেও পাঁচিল দিয়ে ঘেরা রয়েছে। এটা পুরো গ্রামের বাড়ি, জানো তো, গ্রামের পরিবেশ। আর দিদাদের বাড়ির একটাই খুব ভালো লাগে, যেটা হচ্ছে যেদিকে তাকাবে সেদিকেই হচ্ছে ব্যালকনি। দেখো ওইদিকেও আছে, চলো তোমাদের দেখো। বাড়িটা তো সামনে খুব সুন্দর ব্যালকনি আছে। আর এই যে পিছন সাইডটা এরকম। তো চলো আস্তে আস্তে ভিতরের দিকে ঢুকি। এখানে ছোট ছোট টুকিটাকি জিনিসপত্র দাদু রেখে দেয়। আর এখানে একটা খাট রয়েছে, সোফা রয়েছে। আর ওইদিকে বাথরুম, ওইদিকে ডাইনিং রুম, এটা হচ্ছে ডাইনিং, দেখতেই পাচ্ছ। আর এখানে হচ্ছে সিঁড়ি, আর এই যে রান্নাঘর। আর এখানে ঠাকুর ঘর ওপরে ছিল, এখন দিদা পারে না বলে নিচে রেখেছে। চলো তোমাদেরকে আজকে জীবন্ত শিব ঠাকুরের কাহিনীটা বলে দিই। এই দিদার বাড়িতে এসেছি, আর দেখো এই বড় পাথরটা দেখছো, বড় পাথর থেকে ছোট ছোট তিনটে পাথর দেখতে পাচ্ছ। এই বড় পাথর থেকে কিন্তু এই তিনটে ছোট ছোট পাথর জন্ম হয়েছে। প্রথমে একদম ছোট্ট জেলির মতো ছিল, জানো তো, যখন বিয়ের প্রথম আসতাম। এখন দেখছি তিনটে পাথর অনেকটাই বড় হয়ে গিয়েছে। আর যখন জেলির মতো ছিল তখন কেমন সফট ছিল একদম পাথরগুলো। এখন যত দিন যাচ্ছে পাথর তিনটে কিন্তু বড় হয়েই যাচ্ছে, একদম ছোট ছিল। আর এই বড় পাথর থেকেই এই তিনটে ছোট পাথরের কিন্তু জন্ম হয়েছে। এরকম অলৌকিক ঘটনা আমি কিন্তু আগে কখনো দেখিনি। দিদার বাড়িতেই প্রথম দেখলাম যে পাথর থেকে পাথরেরও জন্ম হয়। আর এইটা হচ্ছে দিদার একটা ঘর। দাঁড়ো লাইটটা জ্বালি। এই ঘরে দাদু দিদা থাকে। আর টিভি রয়েছে। আর আমাদের জামা প্যান্টগুলো এখানেই রয়েছে, কারণ পরেছি আর খুলেছি এসে। তো সেই জন্য বাড়ি চলে গেলে আবার দিদা গুছিয়ে রাখবে, বয়স্ক মানুষ তো পারে না ঠিকঠাক। আর টিভি রয়েছে। আর এখানে একটা ড্রেসিং টেবিল রয়েছে, দেখো। তো চলো আর বাকিগুলো দেখাই ঘুরিয়ে। এখানে হচ্ছে বাইরের দিকে একটা যাওয়ার রাস্তা। আর এই যে মা রান্না করছে, দিদা হেল্প করছে। আর এখানে হচ্ছে সিঁড়ি। তো চলো সিঁড়ি দিয়ে আস্তে আস্তে উঠি। মা ওই শুক্তো টুক্তো রান্না করছে।
আর এখানে জানালাটা রয়েছে, দেখো জানালাটা ডে নাইট বেশ লাইটটা ভালো লাগে। বাইরে বলেছিলাম না আগের দিন পুকুরটা দেখালাম, ওই যে পুকুরটা ওখানে রয়েছে। আর চলো আবার ওঠা যাক। ওইদিকে ঘর রয়েছে, এদিকে মামি থাকে, আর এদিকে হচ্ছে আরো দুটো ঘর, মানে একটা ঘরের মধ্যে দুটো। এই ঘরে কেউ থাকে না, যখন কেউ আসে তখন এই ঘরের মধ্যে থাকে। তো চলো বাকি দিকগুলোতে যাওয়া যাক। আর এখানে কিছু নেই সেরকম। আর এই যে এখানে টেবিল রয়েছে একটা, আর তারপরে এখানে দরজা রয়েছে, এই যে এটাও তালা মারা। দেখো এখানেও এই সাইডেও একটা ব্যালকনি রয়েছে, ব্যালকনিটা কেমন দেখো, একটা বেল গাছ রয়েছে। ব্যালকনিটা খুব সুন্দর, কিন্তু কেউ আসে না বলেই দরজা দেওয়া। একটু ছাদের দিকে যাওয়া যাক। ছাদে কেউ আসে না বলে ছাদে দরজা দেওয়া থাকে। আর এইখানে দেখো সব জিনিসপত্র, কেউ আসে না বলে। আর এইখানে না আগে ঠাকুর ঘর ছিল, তো পুজো দেয় না, এত দূর উঠতে পারে না বলে আবার ঠাকুর ঘরটা নিচে নিয়েছে। তো ঠাকুর ঘরটা বেশ সুন্দর করেছিল জানো তো। তো চলো ছাদের দিকে যাওয়া যাক, আস্তে আস্তে যাওয়া যাক। ছাদটা খুব সুন্দর, কেউ আসে না, সেই জন্য ছাদে তালা দেওয়াই থাকে। এই দেখো শুধু পায়রা থাকে, দেখেছো পায়রারা এখানে ঘোরাফেরা করে এত বড় ছাদের মধ্যে। আর ওপরেরটা শেড করা আছে বৃষ্টির জল যাতে না পড়ে। এই যে দেখো পায়রাটা বসে আছে, কি ভালো লাগছে তাই না। ওরা এখানে থাকে জানো তো, দাদু বলে যে পায়রারাই এখানে থাকে, ভীষণ ভালো লাগে। এই দেখো উড়ে চলে গেল ভয়তে। আর এখানে তো পুরো গ্রাম এরিয়া, এখানে মানে বেশি গাছপালা রয়েছে। আর দেখো এই যে ছাদটা খুব সুন্দর, তবে ছাদে কেউ আসে না সেই জন্য। এই সাইডটা চলো দেখাই, অনেকটা বড় ছাদ জানো। ছাদটায় ধুলো ভর্তি হয়ে গেছে, আসলে কেউ পরিষ্কার করার নেই। দিদা দাদু থাকে, পরিষ্কার করার নেই বলেই ছাদটা পুরো ময়লা হয়ে গেছে। আর এখানে দেখো বাইরেতে কত গাছপালা, কলা গাছ, এগুলো সব আমাদের দাদুদেরই গাছ। আঁশফল গাছ, একটা নারকেল গাছ রয়েছে, নারকেল হয়ে রয়েছে। আর এই যে দেখো এখানে কত কলা গাছ, মানে প্রচুর ফলের গাছ। এখানে ফল খেতে কোনো অসুবিধা নেই, প্রচুর গাছ। এই দেখো এখানে ফলসা গাছ, আঁশফল গাছ, প্রচুর গাছ রয়েছে। আর তোমাদেরকে আগের দিনকে আমরা দেখাচ্ছিলাম না, আর সেই আমরা গাছটা থাকে। এই দেখো পায়রাটা আবার এসে বসলো, আবার উড়ে যাচ্ছে। আর দেখো কত সুন্দর পরিবেশটা না, ভীষণ ভালো লাগে। আমার তো ভীষণ ভালো লাগে গ্রামের পরিবেশ। আমাদের বাড়িতেও গাছপালা আছে, তবে এত নেই। দেখো কত সুন্দর লাগছে না আমড়া গাছটা। আর এই যে একটা বেল গাছ ছোট্ট মতন হচ্ছে, আর নিচে না পুকুর রয়েছে দেখো। আর এই যে এই সাইডে এই যে এটা দেখতে পাচ্ছি, এখানেও কিন্তু একটা ব্যালকনি রয়েছে। তো যেদিকে তাকাবে সেদিকেই ব্যালকনি। তোমাদেরকে বললাম না দিদার বাড়ির চারিদিকটাই ব্যালকনি রয়েছে, মানে ঢোকার মুখ থেকে একদম বাইরে পর্যন্ত। এই দেখো এই দিকেও কিন্তু আছে, দেখো এটা বুঝতে পারছো কিনা জানি না। এই দেখো এটাও কিন্তু ব্যালকনি রে। তো কেমন লাগছে বলো আমার দিদার বাড়িটা। আর কিছুক্ষণ থাকার পর নিচে চলে যাব। আর বাড়িতে থাকলে এতক্ষণে স্নান টান সারা হয়ে যায়, কিন্তু এখন দিদার বাড়িতে আছি তো সেই জন্য সব কিছু লেজি লেজি হচ্ছে। দেরিতেই ঘুম থেকে উঠেছি, আর তারপরে সব দেরিতেই ঘুম থেকে ওঠা, মানে স্নান টান এখনও সারিনি। তো এবার যাব নিচে গিয়ে স্নান টান সারবো, রান্না হচ্ছে, খাওয়া দাওয়া করব। বিকেলবেলার দিকে একটু বাড়ি চলে যাব, সবাই মিলেই বাড়ি চলে যাব। আজকে আর থাকবো না, কালকে বৃহস্পতিবার, তো সেই জন্য আজকে বাড়ি চলে যাব। আর ছাদে না খুব ভালো হাওয়া ছাড়ছে, যেটা ভীষণ ভালো লাগছে। আমি তো ছাদে থাকি, আর আমাদের ছাদটা তো উপরে দেখেছো খোলা, আর এখানে তো শেড করা রয়েছে, সেরকম একটা রোদ নেই। আর আমাদের ছাদে তো দাঁড়ানোই যায় না, এতটাই রোদ, গাছপালাগুলো রয়েছে। আর দাদুদের ছাদে সেরকম কেউ আসে না, আর আমি আসি, যখনই আসি ছাদটা বেশ রোদ নেই, বেশ ভালো লাগছে জানো তো। আর বাইরে একটা হাওয়া ছাড়ছে, যেটা ভীষণ ভালো লাগছে।
তো তোমরা দেখো ভিডিওটা, আশা করি তোমাদের অনেক ভালো লাগবে।